সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা সংবাদ শিরোনাম। নেতানিয়াহুকে হিজবুল্লাহর বিরুদ্ধে শক্তি প্রয়োগের অনুমোদন। এরপরই জানিয়ে দেব ইসরায়েল নিয়ে ম্যাক্রোকে যে হুমকি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। তারপরই জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের তাণ্ডবে ঘর ছাড়ছেন ফিলিস্তিনিরা। আর সর্বশেষ জানাবো ফের 3 দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে পুরো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন। নেতানিয়াহুকে হিজবুল্লাহর বিরুদ্ধে শক্তি প্রয়োগের অনুমোদন দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধমূলক শক্তি প্রয়োগের অনুমোদন পেয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার হামলার প্রতিক্রিয়া হিসেবে নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টকে এই ক্ষমতা দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। রবিবার 28 জুলাই গভীর রাতে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রীকে এই অনুমোদন দিয়েছে। গত শনিবার গোলান মালভূমিতে একটি ফুটবল খেলার মাঠে রকেট হামলায় 12 ইসরায়েলি শিশু কিশোরের প্রাণহানি ঘটেছে। হামলার জন্য ইসরায়েল হিজবুল্লাহকেই দায়ী করছে। এই ঘটনায় ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনাও বিরাজ করছে। তবে হামলার অভিযোগটি অস্বীকার করেছে হিজবুল্লাহ। গত বছর ইসরায়েলে হামাসের করা হামলার পর ইসরায়েল অধিকৃত গোলানের অংশে রকেট নিক্ষেপের এই ঘটনা দুই পক্ষের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী আন্তঃসীমান্ত হামলা। এই হামলা ঘিরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেড়েছে। পশ্চিমা দেশগুলো উত্তেজনাকর পরিস্থিতিতে ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া গোলান মালভূমির ঘটনার পর ইসরায়েল ও লেবানন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী দক্ষিণ সীমান্তে ইসরায়েলি ড্রোন হামলায় 2 মোটরসাইকেল আরোহী নিহত এবং 1 শিশু আহত হয়েছে। ইসরায়েলের প্রতিশোধ নেওয়ার হুমকির পর লেবাননের রাজধানী বৈরুতের ফ্লাইট বাতিল করেছে ফ্রান্স এয়ারলাইন্স, সুইস এয়ারলাইন্স সহ একাধিক বিমান প্রতিষ্ঠান। এতে বৈরুত বিমানবন্দর বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। লেবাননের দক্ষিণ এবং পূর্বে বেকা উপত্যকার কিছু গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা জানিয়েছে হিজবুল্লাহ। একই সঙ্গে ওই এলাকাগুলো থেকে আগেই মানুষ সরিয়ে নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে ইসরায়েল নিয়ে ম্যাক্রোকে যে হুমকি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। ইহুদিবাদী ইসরায়েল যদি বড় ভুল করে লেবাননে হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাপকালে এই হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট। লেবাননের দক্ষিণ সীমান্তে দখলদার ইসরায়েলের সঙ্গে যে সংঘাত ও উত্তেজনা বেড়ে চলছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেজেশকিয়ান। ফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নত করার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, সততা এবং আস্থা নির্মাণের উপর ভিত্তি করে ইরান এই সম্পর্ক বাড়াতে আগ্রহী। ফোন আলাপে ফরাসি প্রেসিডেন্ট আশা করেন তার দেশের সঙ্গে ইরান সম্পর্ক বাড়াবে। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশের সাথেও পেজেশকিয়ানের শাসনামলের ইরানের সম্পর্ক বাড়বে বলেও তিনি আশা করেন। গত 7 আগস্ট থেকে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানো শুরু করলে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতর প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। তবে গত শনিবার ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় 12 জন নিহত এবং 40 জন আহত হওয়ায় অজুহাত ধরে ইসরায়েল লেবাননে হামলা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে অনুমতি দিয়েছে। গোলান মালভূমিতে হামলার জন্য ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করলেও হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ইসরায়েলি সেনাদের তাণ্ডবে ঘর ছাড়ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাদের অব্যাহত তাণ্ডবে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন দক্ষিণ ও মধ্য গাজার হাজারো ফিলিস্তিনি। চারদিক থেকে ঘিরে রাখা নেতানিয়াহু বাহিনীর ভয়ে দিন কাটাচ্ছে গাজার বাসিন্দারা। এই বুঝি আবার হামলা হলো, এমন আতঙ্কে কাটছে রাত দিন। ঘরবাড়ি থেকেও যাযাবরের মতো জীবনযাপন করতে হচ্ছে তাদের। পালিয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে পড়েছেন তারা। ভুক্তভোগী এক ফিলিস্তিনি বলেন, আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, বাকি আছে শুধু দের আল বালা, সেখানেও এরই মধ্যে অনেক মানুষ চলে গেছে। আরেক ভুক্তভোগী বলেন, আমরা ক্লান্ত, মাথার উপর ছাদ নেই, তবুও জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে। আমাদের অবস্থা আর কেউই বুঝতে পারবে না। ভুক্তভোগী আরেক ফিলিস্তিনি নারী জানান, বাড়িতে গিয়ে তার মা এবং ভাইকে ডেকে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। বেঁচে থাকতে হলে অন্য কোথাও চলে যাওয়ার হুমকি দেওয়া হয় তাদের। জীবন বাঁচাতে গাজার আল বুরেজ এবং নুসেইরাতের বাসিন্দাদের আল মাওয়াসির হিউম্যানিটেরিয়ান জোনে চলে যেতে বলেন তারা। প্রায় 10 মাস ধরে চলমান ইসরায়েলি বর্বরতায় এখনো পর্যন্ত গৃহহীন হয়েছে গাজার প্রায় 20 লাখ বাসিন্দা।
এদিকে ফের 3 দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ। কোটা বিরোধী আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার করা মামলায় ফের 3 দিনের রিমান্ডে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার 30 জুলাই এই মামলায় 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে আদালত ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। পার্থর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করলে রাষ্ট্রপক্ষে তার রিমান্ড ও জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম। গত বৃহস্পতিবার 25 জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিনের আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহারে বলা হয় 18 জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনের কর্মকর্তা কর্মচারীরা যথারীতি অফিসের কার্যক্রম করতে থাকেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা 250 থেকে 300 জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে সেতু ভবনের সামনে স্লোগান দিতে থাকেন এবং পরবর্তীতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। এই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন।